দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাউন্ড শুনে নিশ্চয়ই মনে করেছেন যে বিয়ে শাদীর কোনো একটা ব্যাপার হতে যাচ্ছে। তা কিন্তু নয়। আসলে মিষ্টির কথা মনে পড়লে বিয়ে শাদীর কথা মনে পড়ে যায়। তো আপনাদেরকে সেই কথাটাই আমি বোঝাতে চেয়েছি। আমরা যখন কোনো বিয়েতে যাই তখন তো নিশ্চয়ই মিষ্টিটার প্রয়োজন হয়, আর সেই মিষ্টি ছাড়া তো বিয়ে জমেই না। মেয়ে বিয়ে দিতে হলে অবশ্যই শ্বশুরবাড়িতে হাঁড়ি হাঁড়ি মিষ্টি পাঠাতে হয়। তো মিষ্টিটা তো অবশ্যই ভেজালমুক্ত হতে হবে আর স্বাদে অপূর্ণ হতে হবে। শুধু মেয়ে নয়, ছেলেদের বাড়ি থেকেও যখন এঙ্গেজমেন্ট করতে যায় তখন মিষ্টি নিয়ে যেতে হয়। এটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, আর সেই ঐতিহ্যটাকে ধরে রাখলেই আমাদের সবার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে আসছি। তো আজকে যে আমি মিষ্টিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী চমচম। আর সেই চমচমটা যদি একদম পারফেক্টভাবে আপনি তৈরি করতে চান, আমার রেসিপিটি অবশ্যই প্রথম থেকে দেখে নেবেন একদম শেষ পর্যন্ত। চমচম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ছানা। ছানাটা হাত দিয়ে একটু ঝুড়া ঝুড়া করে নিতে হবে। আর ছানার সাথে আমি দিব 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ বেকিং পাউডার এবং 3 টেবিল চামচ সুজি। প্রথমে আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে একটু ঝুরঝুরা করে নিতে হবে। তারপরে ছানাটাকে হাত দিয়ে ভালো করে একটু মথে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে। ছানাটা যখন একটু মসৃণ হয়ে আসবে তখন আমি এভাবে হাতের তালু দিয়ে এভাবে মেখে নিয়েছি। যখন একটু মসৃণ হয়ে আসবে তখন আমি ছানার সাথে সুজি আর বেকিং পাউডারটা মিশাবো। প্রথমেই আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ছানাটাকে মথে নেবেন। এটাকে হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে মসৃণ করে নিতে হবে। না হয় অনেক সময় দেখা যায় মিষ্টির ডোটা যদি মথা কম হয়, দেখা যায় মিষ্টিটা শক্ত হয়ে যায় আর সফট হয় না খেতে। তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সুজিটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একদম মিহি করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সফট ডোতে পরিণত হয়। আমার ডোটা একদম মথা হয়ে গেছে। এখন খুবই এটা আমি ভালো করে মসৃণ করে নিয়েছি। সবগুলা ডোকে আমি চমচমে শেপ করে মিষ্টি বানিয়ে নিব। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের করে নিয়েছি। তো আমার 2 কাপ ছানায় আমার মিষ্টি হয়েছে 22টা। আপনারা চাইলে যদি একটু বড় করে করতে চান তাহলে সে পর্যায়ে হয়ে যাবে 20টা মিষ্টির চমচম মিষ্টির মতো। তো আমি এগুলাকে হাতের তালু দিয়ে প্রথমে একটু গোল করে তারপরে লম্বা শেপ করে চমচমের শেপ করে এগুলো বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মিষ্টিটা যখন আমরা বানাবো তখন যদি এগুলো একটু ফেটে ফেটে থাকে তাহলে মনে করবেন যে ছানাটা মথা হয়নি। তখন আমরা আবার ছানাটাকে আরেকটু মথে নিব। তো আমি তো ভালো করে মথে নিয়েছি, এই কারণে আমার পরবর্তীতে মথার কোনো দরকার হয়নি।
এখন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন আমি এগুলাকে শিরার মধ্যে জাল দিব। তো শিরা বানানোর জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি চুলার উপরে। এর সাথে আমি 3 কাপ পানি দিব। তিন কাপ পানি দেওয়ার পরে 4-5টি এলাচি দিয়ে দিব। এলাচিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তারপর একটু নেড়ে চেড়ে শিরাটা যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পরে মিষ্টিগুলো আমরা দিয়ে দিব। সবগুলা মিষ্টি একসাথে বানিয়ে একসাথে শিরাতে দিব। একটা বানিয়ে একটা একটা করে দিলে এভাবে মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। তো আমি মিষ্টিগুলা চমচম সবগুলা আমি শিরাতে দিয়ে দিলাম। এগুলাকে ঢেকে আমি 15-20 মিনিট জাল দিব হাই হিটে। এই 15 মিনিটের ভিতরে আমি একবারও ঢাকনা সরাবো না। তো 15-20 মিনিট পরে শিরাটা একটু ঘন হয়ে আসছে। আমি এখন মিষ্টিগুলোকে একটু উল্টে দিব, যেহেতু মিষ্টিগুলা এক পিঠ ভালো করে হলে আরেক পিঠ উল্টে দেওয়ার দরকার হয়, না হয় এক পিঠ হতে থাকবে আরেক পিঠ কাঁচা থেকে যাবে। তো মিষ্টিগুলো উল্টে দেওয়ার পরে এটার সাথে আমি প্রথমে আধা কাপ গরম পানি মিশাবো, তারপরে আরও আধা কাপ গরম পানি দিয়ে দিব। টোটাল আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে আরও 15 মিনিট জাল দিব। পনেরো মিনিট পরে আবারও আমি এটার সাথে আরও 1 কাপ পানি মিশাবো। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। আর এই পানিটা দেওয়ার কারণটা হচ্ছে চিনি শিরাটা যেন ভালো করে ঘন হয়ে না যায়। এভাবে আমি প্রায় 6 থেকে 7 বার পানিটা দিব, কারণ এই পানিটা দেওয়ার কারণে আমাদের চিনি শিরাটা ঘন হতে হতে মিষ্টির উপরে একটা হলদেটে ভাব চলে আসবে। আর চমচমের আসল গোপন রেসিপি হচ্ছে এভাবে পানি দেওয়ার কারণে চমচমের উপর একটা শক্ত হালকা আবরণের মতো হবে, আর সেটা খাওয়ার সময় খুবই মজা লাগে খেতে। আপনারা দেখতে পাচ্ছেন চমচমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এটা প্রথমে একটু হালকা ক্রিম কালার হয়, পরে আবার এটা আস্তে আস্তে একটু গাঢ় বাদামি টাইপের হয়ে আসে। তো আসলে আমি 2 ঘন্টা জাল দিয়েছি। আপনারা যদি এর থেকে আরও বেশি রঙটা পেতে চান তাহলে 3 ঘন্টা জাল দিবেন। আসলে এটা একটু ধৈর্যের কাজ, যেটা আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে। তো আসলে মেইন যে চমচমের মিষ্টির স্বাদটা পেতে চাই, সেজন্য তো একটু কষ্ট করতেই হবে আমাদেরকে। সম্পূর্ণটা আপনার ধৈর্যের উপরে এটা নির্ভর করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চমচমের কালারটা আসলেই চেঞ্জ হয়ে আসছে। শিরাটা সম্পূর্ণভাবে মিষ্টির ভিতর ঢুকে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন শেষ পর্যায়ে আমি শেষবারের মতো আবারও গরম পানি অ্যাড করলাম। আর এই গরম পানিটা দেওয়ার পরে আমি আরও 15 মিনিট জাল দিব, এটা লো আঁচে। এভাবে 15 মিনিট জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর মিষ্টিগুলোকে আমি সারা রাত শিরাতে ভিজিয়ে রাখবো। শিরাতে ভিজিয়ে রাখার কারণটা হচ্ছে মিষ্টির আসল যে কালারটা সেটা বের হয়ে আসবে আর মিষ্টির ভিতরে শিরা ঢুকে যাবে।
আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন সারা রাত আমি শিরার মধ্যে মিষ্টিটাকে ভিজিয়ে রাখার কারণে মিষ্টিটার অনেক সুন্দর কালার এসেছে। তো আসল চমচমের কালার পেতে হলে অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আমি এখন মিষ্টিটাকে সার্ভিং ডিশে নিয়ে এর মধ্যে মিষ্টির উপরে কিছু মাওয়া ছিটিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি আপনাদেরকে একটা চমচম কেটে দেখিয়েছি, এটা ভিতর থেকে কতটা জুসি হয়েছে, কতটা রসালো হয়েছে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই বানিয়ে খাবেন। বানিয়ে না খেলে এটা কিভাবে বুঝবেন কতটা মজা আর কতটা টেস্টি। আর সেই পর্যন্ত